ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বলি মাওলা আর রব্বে কারীম, আমার নবী বুঝি রহমত গো মাওলা। আল্লাহ যেন ডেকে কয়, ও বান্দা কোরআন পড়ে দেখো, আমার নবীর ব্যাপারে আমি আরো কত কথা বলে দিয়েছি। সবাই ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা আপন নিরে ঘুমায়, গাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, আমি একা জাগনা। আর আমার মাওলা ঘুম আসতে চাইল না। আমি আমার বেগম সাহেবাকে বললাম ঘুমিয়ে পড়ো। আমি ঠান্ডা পানি দিয়ে উজু করে জায়নামাজ বিছাইয়া আল্লাহর সেজদায় পড়ে গেলাম। কিন্তু আমি বিশ্বাস করি লা মাশুকা ইল্লাল্লাহ, এই দুনিয়ার কেউ আমার বন্ধু না, আমার আসল বন্ধু তুমি আল্লাহ। ঠিক কিনা? তুমি আমার বাড়ি দেখো, তুমি আমার গাড়ি দেখো, তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখো, তুমি আমার দোকান দেখো, এইগুলা সব আমার সামনে আছে। দুনিয়ায় চলতে গেলে এগুলো লাগে, কিন্তু লা মাউজুদা ইল্লাল্লাহ, তুমি আল্লাহ ছাড়া আমার সামনে কোনো মাউজুদ নাই। কিছু দূর যাওয়ার পরে ওরা পিছনে ফিরে তাকায়, তাকাইয়া দেখে হালিমা, হালিমার স্বামী, দুই বাচ্চা নিয়ে উঠটা কাছাকাছি চলে আসছে। ওরা চমকে উঠেছে, ওরা থমকে দাঁড়িয়েছে, ওরা আশ্চর্যান্বিত হয়ে গেছে। ডাক দেওয়া কয়, হালিমা গো, হালিমা চিটগং গিয়া কি উঠ বদলাইছ? আবার উঠ বদলাই দিব কারা? ওই অবশ্যই তুই উঠ বদলাইছ, আওয়ার সময় দিয়ে তুই পেছনে পড়ে গেলি, এখন দেখি আমরারে পেছনে ফালাই আগাই যাস। যদি উঠ না বদলাইবি, উঠ এন দৌড়ায় কেমনে? হালিমা কান্দে আর কয়, উঠ কেমনে দৌড়ায় আমি তো জানি না। আরো সহজ কইরা কই, একবারে ইন্ডিয়া গেছে। কই গেছে? কথা কয় না রে। কই গেছে রে? ইন্ডিয়া গেছে ডাক্তার দেখাইতো। ইন্ডিয়া ডাক্তার দেখাইতো গিয়া তে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে, রাস্তার কান্দার ভিতরে হোটেলও গুস্ত রানতে আছে। ইন্ডিয়ার মশল্লা করে ফ্রেশ মশল্লা না, এই মশল্লা দিয়া যখন গুস্ত ফাঁক উঠছে, পুরার এলাকা গন্ধ ছুটতে গেছে গা। হেতে এমন গরু গোস্ত খাওয়াতে নাদা তে সিটাকান্তে কুমিল্লা জিজ্ঞায় গুস্ত খাইতো। এরকম আসেনিও না, এই জাফর টেফত করলে তে ফেস টেস পকেটও লইয়া কাঁচামরিচ লইয়াতে গিয়ে হেবেদ বইয়া থাকে আগে আগে। আর হেতে যখন গুস্তের গন্ধটা শুনছে, হেতে মনে করছে আর সকালবেলা বাঁচাম, কয় বছর গুস্তটা খাইয়ে মরি। তে গিয়ে হোটেলও বইছে, বইসে পরে কাস্টমার ইয়া দিয়েছে, হোটেল বয় জিগেছে, কয় কি খাইবে? কয় গুস্ত দে, গোস্ত দিয়া ভাত দে। গোস্ত দিয়া ভাত খাইয়া তে যখন বাড়িছে সিটাকাক বাকুলিয়া আরেক বেড়া হয়ে গেছে ডাক্তার দেখাইতো আপনার কলকাতা। হ্যাঁ বেড়া সামনেতে ফরসে পরে তেহে যে হেতে এরকম হাত মুছতে আছে, চর্বি চর্বি এরকম মুছতে আছে, মুচ্ছা টুচ্ছা বাড়িছে পরে সিটাগাং ফাঁসের দোহানের হেতে জিগায় কি তারা করতে গেলি? কই যে ভাত খাই আইলাম। কয় কোন হোটেল? কয় এই হোটেল। কয় কি দিয়া? কয় গরু গুস্ত দিয়া। গুস্তটা রে? তুই এই হোটেলে গরু গুস্ত দিয়ে ভাত খাইছ? কয় হ। কয়টা দিয়ে হিন্দু হোটেল? হিন্দু হোটেলও তোর লাগে গরু গুস্ত রাজ্যা রাখছে, তুই গরু গুস্তে দিয়ে ভাত খাইছ? তা কই কি তৈলে কিতা দিয়া খাইলাম? কই শুয়োরের গুস্ত সব। এই কথার শুনানোর পরে আরাম না বেআরাম? শান্তি না অশান্তি? আরাম আরাম না ভূমি ভূমি? একদম করে নমুনা খারাপ। এই রাস্তার কান্দাত গিয়া কোনো মতে বইয়া তারপরে সেই বমি টমি কইরা ওই যেতে দেখা লাইছে, হ্যাঁ তারা হাতে ধরছে, ভাই তুই দেওয়া আমরা তো কাল খেয়ে যাই গিয়ে ইনশাল্লাহ টাকা তোর হাত রাত ধরি, কাম লাগলে 50 টাকা চা খা। তারপরেও তুই এই কথাটা কইলাম গিয়া বাকুলিয়া কইছা কইলে সব ফলাফাইন আমার হলে আইসি করবো। আমি যে শুয়োরের গুস্ত, ভাইরে আমি ভুল করছি, আমি বুঝছি না, আমি মনে করছি গরুর গুস্ত, এটা যে শুয়োরের গুস্ত আমি জানলে জীবনেও খেলাম না ভাই, হারামও খেলাম। এই যে পশ্চিম ফিলফিরা কইতে আসছি, আমি জীবনেও খাইলাম না। তুই দয়া করে এটা কেউ ওর কাছে গিয়া কইছা। হ্যাঁ তো কইতেছে না না না, এটা কি কোনের কথা নেই, তুই ভুল করছো তো, এটা কয় গেতা তে এই এই এয়ারপোর্ট নামবা, চিটাগাং এয়ারপোর্ট নামবা তে সিএনজিটা লইয়া তাড়াতাড়ি করে আইয়া সেরা এই দোকানটার দিয়ে আজ আর আবার একটা ইন্ডিয়া ঘটনা ঘটছে রে, ঘটনা একটা ঘটছে আবার। কয় কি তা? না না কোন যেত হেতে না করছে কইতাম। কয় কারা? কয় যে কদুচ্ছাটা যে আমার লোকে গেল যে আমার না করছে কইতাম, এটা ভাই আমি কইতাম পারতাম না। কয় এটা কি
কিতা করছ, তুই কিতা ঘটনা কিতা করছো করতে কয় না এটা কন ফুনফুনিটা বন্ধ করো আর একটু কমাই দাও। কয় এই কথা আমি কন যেত না, এটা কইলে সমস্যা আছে, তে আমার না করছে কইতাম। কারে কি তো হয়েছে কইতে পারছ, কত এগুলা 3-4 জন সিফাত নিয়ে সেটা কইতাছে সাবধান। কেউর কাছে গেলাম কইবি না, তোর কাছে জানাই রেহি। কয় কি তাইরা, কয় তেদি শুয়োরের গুস্ত দিয়া ভাত খাইয়া ইয়া পড়ছে, হেইতান আডা দিয়া যারে পায় কেউর কাছে কইছা। মোটামুটি ঘন্টাখানেকের ভিতরে ফুটাটা গলি এই মাথাতে এই মাথা তে আটটা যাইতো লইলে কি রে গরুর গুস্তটা কিরকম পড়ছে। তো জ্বালাইছে কথাটা আর ভিতরে নাই, কথাটা সরাই গেছে গা 15 বছর তে আর গরুর গুস্ত খাইতে পারছে না। মন হইলে ওই শুয়োরের গুস্ত মন হইলে তে আর কোনো গুস্ত খাইতে পারে না। তো সবজি দিয়া মাছ দিয়া 15 বছর ধরে ভাত খাইতে আছে। এর ভিতরে বাকুলিয়া একবার আব্বা মারা গেছে, হ্যাঁ বারা 25টা গরু জব কইরা জাফত করছে। হ্যাঁ মনে করছে সকলে বুধে বুঝলা লাইছে, আমিও বুধে খাইতাম পারাম। এবার 15 বছর পরে তে ঘরের তে ফেস লইয়া কাঁচামরিচ লইয়া গেছে খাইতো গিয়া সেটা সবজি দিয়া খাইয়া গরুর গুস্তটা দিয়া মাত্র মাহারা দিয়া নলাটা দিব, কেটা জানি ফিসি দিয়া কয় ইন্ডিয়া। কিতা কয় কি খাইতেছে না উঠটালাইছে, শান্তি না বমি বমি, আর তে খাইয়া যাইতে পারলো না। ভাইও 15 বছর আগে ভুলে ভুলে তুমি শুয়োরের গুস্ত খাইয়া লাইছলা, আর যে 15 বছর পরে ইন্ডিয়া কইয়া ডাক দিলে তোমার মনে পড়া যাইয়া। আর যেই সুদ খাওয়া এই শুয়োরের গুস্তের চাইতে আরো জঘন্য, তুমি হাসতে হাসতে সুদ খাও, ঠিক কিনা কও? খুব সাবধান আব্বা। ও আবার এই যুবক ভাইয়ারা, ভাই রে খাইলেও দিন যায় না খাইলেও দিন যায়, ফ্যাট মাটিত লাগাইয়া থাকো, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইও, কাম লাগলে গাছের পাতা খাইও, তারপরেও সুদের কাছেও যাইও না। মুসলমানের সন্তান যাই না শুই না সে সুদ খাইতে পারে না, ঠিক কিনা কও? মনে থাকবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আর কথা বাড়াইলাম না, আরো নামতাম পারলাম বলে আমি আর নিচে নামলাম না। নিচে আরো নামার জায়গা আছে আমার, এই ব্যাপারে আমি আরো ওয়াজ পারি, হেইটি তার গেলাম না, বেশি শরম পাইয়া লাইবেন আপনারা, এর দূরও সাইডা দিলাম। আমিন কর। তাহলে আল্লাহ কয়টা জিনিস দিছে, বা কথা কয় না কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে মুঠ কয়টা, গেছে কয়টা, রইছে কয়টা, আবার 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2 একবার না বারবার, 2 একদিন না প্রতিদিন, 2 এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2 এক মাস না 12 মাস, 2 এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাকলিয়ার মুসলমান, ও বীর চট্টলার বীর মুসলমান, ও আমার কলিজার টুকরারা, এলাকা ছেড়ে রুটি রুজির সন্ধানে যারা চিটগঙ্গে পড়ে আছো, মন দিয়ে শোনো রে ভাই। আমি মাহফিল শেষ করে মাঝ রাতে আমার কুমিল্লার বাসায় ঢুকলাম। আমি কলিং বেল বাজালাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিলেন। আমি ঘরে ঢুকলাম, ঘুম আসছিল না। আমি আসার সময় দেখলাম সবাই ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা আপন নিরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, আমি একা জাগনা। আর আমার মাওলা ঘুম আসতে চাইল না। আমি আমার বেগম সাহেবাকে বললাম ঘুমিয়ে পড়ো। আমি ঠান্ডা পানি দিয়ে উজু করে জায়নামাজ বিছাইয়া আল্লাহর সেজদায় পড়ে গেলাম। তাহাজ্জুদ পড়ে সেজদায় গিয়ে মাওলাকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, ও রব্বে কারিম, আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ যেন আমারে ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা নবী পড়ে, আগে বলো আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমি বলি তোমার ব্যাপারে ধারণা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ব্যাপারে ধারণা হইল তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, এইটাই আমাদের ধারণা।
তবে শোনো শোনো শোনো, আমরা মুখে মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আমাদের আরো কথা আছে। আল্লাহ জিগায় কি কথা আছে, আর আমরা মুখে না কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা ইল্লাল্লাহ। লা মাবুদা, সবাই বলেন লা ইলাহা, লা মাবুদা, লা মাশুকা, লা মাকসুদা, লা মৌজুদা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা, লা মাশুকা, লা মৌজুদা, লা মাকসুদা। ও মুসলমান, আমি আল্লাহকে বলে দিলাম মাওলা ও রব্ব করিম, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মনে মনে আমি বিশ্বাস করি লা মাবুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আবাদত পাওয়ার মতো উপযুক্ত আর কেউ নাই। ঠিক কিনা? ও মাওলা, তুমি দেখো আমি এই বাজারে আইসা আমি অনেকের কুমিল্লার মানুষের কাঁধে ধরে ধরে হাঁটি, তারা যেন আমার বন্ধুর মতো। দুনিয়ায় চলতে গেলে মানুষ লাগে, কিন্তু আমি বিশ্বাস করি লা মাশুকা ইল্লাল্লাহ, এই দুনিয়ার কেউ আমার বন্ধু না, আমার আসল বন্ধু তুমি আল্লাহ। ঠিক কিনা? তুমি আমার বাড়ি দেখো, তুমি আমার গাড়ি দেখো, তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখো, তুমি আমার দোকান দেখো, এইগুলা সব আমার সামনে আছে। দুনিয়ায় চলতে গেলে এগুলো লাগে, কিন্তু লা মাউজুদা ইল্লাল্লাহ, তুমি আল্লাহ ছাড়া আমার সামনে কোনো মাউজুদ নাই। আল্লাহ কয় বুঝলাম বুঝলাম, আমি তোর মাসুক, আমি মৌজুদ, আমি মাহবুদ, আমি মাকসুদ। আবার নবীর ব্যাপারে ধারণা নেবা, আমার ব্যাপারে আরেকটু ক্লিয়ার করো। আমি বলি 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা শুরু করি তোমারে দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? জোরে কয় না কার? আরো জোরে কয় না কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? একমাত্র কার? লা আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তুমি আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা, আমার নবীর ব্যাপারে ধারণা নিতে চাও নিয়ে যাও। যত জায়গায় আমি রব, চিকন কথা মন দিয়ে শুনেন, গভীর মনোযোগ। কয় যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। খুব খেয়াল করে শুনেন, আমরা শেষের দিকে চলে যাচ্ছি, গভীর মনোযোগ, কোনোভাবে হালকামি করা যাবে না। ও মুসলমান, আল্লাহ ডাক দিয়া কয় আমি যত জায়গায় রব, আর আমার নবী তত জায়গায় রহমত। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে আমি তালাশ করে দেখলাম, আল্লাহ কয় সবাই পড়ো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা তো একটা মজার আয়াত, আমি জীবনে যতবার পড়েছি চোখের কোনায় পানি জমে যায়। অবাকলিয়ার মানুষ, ব্যবসায়ীরা, নড়াচড়া কইরো না, চুপ করে বসো, মনে করো কিচ্ছু নাই, আমার পরিবার নাই, আমার সংসার নাই, আমি আর আমার আল্লাহ, আমার দোকান নাই, আমার ব্যবসা নাই, আমার কেউ নাই, আমি আমার আল্লাহরে নিয়ে চুপি চুপি বসে গেলাম। আবার তুমি চোখটা বন্ধ করে গভীর মনোযোগের সাথে দুনিয়া থেকে আলাদা হয়ে আয়াতটা পইরা দেখো রে ভাই, আয়াতটার ভিতরে এমন মজা, মনে হয় আয়াতের ভিতরে মধুমাখা। বলো সুবহানাল্লাহ। আবার পড়ো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বলি মাওলা ও রব্বে কারীম, আমার নবী বুঝি রহমত গো মাওলা। আল্লাহ যেন ডেকে কয়, ও বান্দা, কোরআন পড়ে দেখো, আমার নবীর ব্যাপারে আমি আরো কত কথা বলে দিয়েছি।
আমি কোরআনে ঢুকলাম, কোরআন পড়ে পড়ে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? ভাই আমার নবী কেমন নবী রে, আমার নবীরে তুমি এখনো চিনো না। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, ১,৫০০ বছর আগে নবী যখন দুনিয়াতে এসেছেন, তখন দুনিয়ার মানুষগুলোর একটা সিস্টেম ছিল। বংশাবলী মানুষ যারা, টাকাওয়ালা মানুষ যারা, বড় বড় কোম্পানি জমিদার যারা, বড় ব্যবসায়ী যারা, তারা নিজের বউয়ের দুধ, নিজের বিবির দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। তো তারা বাচ্চারা খাইতো কি? ওই মক্কার পাশে একটা ছোট্ট শহর আছে, শহরটার নাম হইল তায়েফ। কিয়েফ। ওই তায়েফ থেকে একদল মহিলা মক্কায় আসতো, আইসা টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, দুধ খাওয়াইয়া আবার আইনা ফেরত দিয়া যাইতো। তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে, যেই বছর নবীজি দুনিয়াতে আসছে। মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা? তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে, মনে করেন রওনা দিছে মিরেশ্বরাই থেকে। কই আসবে? মনে করেন চিটাগাং। কোত্থেকে রওনা দিছে? কথা কয় না? সবাই কয় না? জোরে কয় না? মিরেশ্বরাই থেকে রওনা দিয়েছে, আসবে চিটাগাং। মনে করেন মিরেশ্বরাইটা হইল তায়েফ, চিটাগংটা হইল মক্কা। মিরেশ্বরাই থেকে রওনা দিছে, মিরেশ্বরাই পার হইয়া তখনও সীতাকুণ্ড আসে নাই। সীতাকুণ্ড আসার আগে এক মহিলা চিৎকার দিয়া কয়, একজন নাই। কয় কে নাই? কয় আমার লগেই ছিল। কয় নাম ডাকো। এই বিড়ির নাম হালিমা। সুবহানাল্লাহ কয় না? সীতাকুণ্ড থেকে মিরেশ্বরাই থেকে সীতাকুণ্ড আসার আগে ওই একজন মহিলা পিছনে পড়ে গেছে। ওরা অনেকক্ষণ ওই দিকে তাকাই রইছে, আসে কিনা। আবার চিন্তা করতেছে কোন সময় মহিলা আসবে। শীতের বিকাল, দ্রুত শেষ হয়ে যাবে। বংশাবলী মানুষ যারা, চিটাগাঙ্গের মানুষ বাচ্চা দেয় না, না দেয়, আর দেরি করা যাবে না। তাড়াতাড়ি রোয়ানা দিয়ে আইসা ঢুকছে খান মোড় দিয়া। মূল শহরে আইসা বড় বড় বিল্ডিং কার, বড় বড় বাড়ি কার, বড় বড় ব্যবসা কার, এমন বড় বড় মানুষদের বাচ্চাগুলা সবাই মিল্লা রোয়ানা দিছে আবার ওই মিরেশ্বরের দিকে। এবার মিরেশ্বরের দিকে রোয়ানা দিয়া ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে যখন গেছে, সবাই দেখতে আছে তারা যাইতে আছে, হালিমা কথা কয় না তো, তারা আরে জুড়ে কইব না, তারা হালিমায় আইতে আছে। ক্রস করছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের পশ্চিম দিয়া, এই জায়গাটার ভিতরে ক্রস করছে। পরে হালিমায় জিকে দেখে যে সবার কোলের ভিতরে নিজের বাচ্চা, আর আবার ওই নিজের যেটা আছে এটা তো আছে, আর চিটগংতে নিচে যে সেই বাচ্চাও আছে। জামাইয়ের কোলে এক বাচ্চা, বউয়ের কোলে এক বাচ্চা। কান্দে না ইয়া করে আদর টাদর করে নিতে। হালিমা কই কি থাকো, তোরা কি সব বাচ্চা লইয়া আইয়া পড়ছ? কয় তো তোর লেগে বইয়া থাকবো, কতক্ষণ ধরে চাইয়া আসলাম তোর লাগিয়া। তুই দি এই মিরেশ্বরাইতে রওনা দেশি থাকুন আগে ফিসে ফুটে গে সুদগা, তোরে না ফেলে কি আমরা জান দিয়ালামু, এর লেগে আমরা গিয়া বাচ্চা লইয়া আইছি। তা হালিমাই জিগা আর বাচ্চা নাই? চিটাগাং একটা বাচ্চা আছে, এটার বাপ নাই। সুবহানাল্লাহ কইতেন না? জুড়ে কয় না রে সুবহানাল্লাহ? একটা মাত্র বাচ্চা আছে, তার বাবা নাই। এই জন্য আমরা তার ঘরেও যাই নাই, খবরও নাই। বাচ্চা আনবো তো 2টা টাকার জন্য। গতিম মানুষ, বাপ নাই, টাকা দেব কোত্থেকে?
এই জন্য আমরা খবরও লই নাই। হালিমার জামাই কয় চলো আমরা গিয়া দেখি বাচ্চাটা কেমন। হালিমায় কয় এতিম মানুষ, এমনিই অভাবে আছে, আর বাচ্চার দরকার নাই। হালিমার স্বামীর মনটা ছিল বড় নরম, উনি কয় চলো যাই, আল্লাহ হয়তো এটার ভিতরে কোনো বরকত আছে। শেষ পর্যন্ত ওরা রোয়ানা দিয়া আকা খান মুড় দিয়া পার হইয়া জি সিমুরে আইসা একজন হুজুরের লগে দেখা হইছে। আইয়া কয় হুজুর, এই চিটাগাং শহরে নাকি একটা বাচ্চা আছে, তাই নাকি এতিম? কয় হো, তার নাম মোহাম্মদ, তার আব্বার নাম আবদুল্লাহ, আবদুল্লাহ ভাই সাহেব। এবারও তো ব্যবসা করতে গিয়া এবার আয় মারা গেছে, এবারও ফুতের মুখ দেখে নাই, এবার আর সন্তান ও বাপের মুখ দেখে নাই। হুজুর ঘরটা কুন্ডা? ওই ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এটাই আমেনার ঘর। ওই যে ছোট্ট ঘর, ওই কাবা ঘরের পাশে যে ঘর, এইটাই আমেনার ঘর। হালিমা কয় চলেন যাই। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, এই ঘরটার ভিতরে কোনো পুরুষ নাই। ওই মোহাম্মদের আব্বা আবদুল্লাহ নাকি মারা গেছে, শুধু মহিলা, অন্য পুরুষ আপনি ভিতরে যাওয়া ঠিক হবে না। আমার ছেলেটারে নিয়ে আপনি দাঁড়ান। হালিমার যে বাচ্চারা, তার নাম ছিল আবদুল্লাহ। কি নাম? কি নাম? আবদুল্লাহ রে নিয়ে আপনি বাইরে দাঁড়ান, আমি একটু ভেতর থেকে দেখে আসতেছি। হালিমা কয় আপনি বাইরে দাঁড়ান, আমি ভেতরে যাই। হালিমা দরজায় গিয়া দেখে আমেনার ঘরের দরজা বন্ধ। হালিমা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমেনা ডাক দিয়া কয় কে রে? কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়? হালিমা ডাক দিয়া কয় আমার নাম হালিমা। কয় চিনলাম না, কোন হালিমা? কয় আমার নাম হালিমা তুসাদিয়া। কয় বুঝলাম না। কয় আমি তায়েফ থেকে আসছি বাচ্চা নেওয়ার জন্য। আমেনা গো, ও আমেনা, দরজা খুলে দাও। হালিমা আমেনা ডাক দেওয়া কয় হালিমা, ও হালিমা, সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়া গেল, আমি বাচ্চাদের কান্না শুনলাম, ওটের পায়ের শব্দ শুনলাম, কেউ আমার বাচ্চার প্রতি মায়া লাগলো না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা দরজা ধাক্কা দিয়া ভেতরে ঢুকলেন। ঢোকার পরে তাকাইয়া দেখে মা আমেনা আসন পেতে বসে আছেন, ছোট্ট একটা বাচ্চা কুলের ভিতরে ঘুমায়। এমন একটা সাদা রুমাল, সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা ঢাকা। হালিমা ডাক দেখো আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব নাইলে নাই, একটু বাচ্চাটা দেখতে চাই। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে ঢেকে রাখলে। মামেনা টান দিয়া মুখের পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমি জীবনে এমন বাচ্চা দেখি নাই। কেমন বাচ্চা, মনে হয় চতুর্দশী পূর্ণিমার চারটা আমেনার কোলে শুয়ে আছে। আমি চিৎকার দিয়ে বললাম আমেনা, ও আমেনা, এত সুন্দর বাচ্চা। আমি তাকায়া দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো তারে দেখি, তে তো আমারে দেখে না, চোখ দুইটা যদি একটু খুলতো তেও আমারে দেখতো। আমি কাউরে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমি বুঝলাম সে চোখ খুলবে। আমার চোখের পাতা নড়া দেখে মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আমি দেখলাম সে চোখ খুলল, আবার আমার দিকে তাকাইল। কতক্ষণ তাকাই থাকার পরে ঠোঁটের কোনারা বাঁকা কইরা মোহাম্মদ আমার দিকে তাকাই একটা মুচকি হাসি দিল। হাসিটার লগে লগে আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে।
আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, তারা যদি টাকা দেয় কার না দেখ, একটা টাকাও যদি না দেয় এই বাচ্চা ফালাই আমি যাব না। এই বাচ্চা আমার কলিজাটারে ভাগ কইরা ফালাইছে। হালিমার স্বামী ডাক দেয়া কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুকলাম, বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চাটা তাড়াতাড়ি দাও। আমেনা কয়, হালিমা গো, এটা কিন্তু অনেক আজব বাচ্চা। তো 10 মাস 10 দিন আমার পেটে ছিল। অনেক মহিলাদের পেটে বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরায়। 10 মাস আমার পেটে মোহাম্মদ ছিল, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই যে আমার পেটে আছে। বাচ্চা প্রসব হওয়ার সময় কত মানুষ মারাও যায় গো হালিমা। খোদার কসম, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। আমার মোহাম্মদ যখন দুনিয়ায় আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। ও হালিমা, হালিমা, এটা একটা আজব বাচ্চা গো হালিমা। আমি দুধ দিলে খায় না, খাই না দিলে কান্দে, কান্দে না। কোনোদিন তে খিদা লাগলেও কান্দে না। ঘুম পাড়াই দিলে ঘুমায়, নড়াচড়া করে না। এই বাচ্চাটা নিয়ে আমার একটা দুঃখ আছে গো হালিমা। তার আব্বা নাই, আমি কোনোদিন তার একটা খেলনা কিনা দিতে পারি না। আমি কোনোদিন তার একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। আমি মহিলা মানুষ, আমার একটা দুঃখ, এমন চাঁদের টুকরা ছেলে, কোনোদিন তার একটা খেলনা কিনে দিতে পারলাম না। হালিমা, হালিমা, এটা আমার একটা দুঃখ গো হালিমা। শুনো শুনো শুনো, একদিনের কথা শুনো হালিমা। আমি একদিন গোসল করার জন্য হাম্মামে ঢুকলাম, গোসলখানায় ঢুকলাম। হঠাৎ করে দেখলাম তারে ঘুম পাড়াইয়া গেলাম। হঠাৎ করে শুনলাম তার হাত পা নাড়াচাড়া করে। আমি ভয় পেয়ে গেলাম। কোনোদিন আমার মোহাম্মদ এত নড়াচড়া করে না, আজকে তো নড়ে গেল। আমি জানালা খুইলা উকি বাইরা তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাত দিয়া কি যেন ধরতে চায়। আমি তাকাইয়া দেখি গো, আমি না তারে খেলনা কিনা দিতে পারি নাই। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমার মোহাম্মদের প্রতি খুশি হইয়া খেলনা বানাইয়া আমার আল্লাহ তার জন্য আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা তার সামনে পাঠাই দিছে। ও হালিমা, হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা। সাবধান সাবধান, এই বাচ্চা তোমার কাছে আমানত। হালিমা কয়, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। মা আমেনা কানতে কানতে হালিমার কুলে দিলেন। হালিমা কয়, আমার শরীরটা ছিল শুকনা। আমার ছেলে, কি নাম? আমার ছেলে আব্দুল্লাহ এই তায়েফ থেকে মক্কা পর্যন্ত আসতে আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে। আমার বুকগুলা ছিল শুকনা, একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম সবাই শুনো, যেই মাত্র মোহাম্মদ রে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাইলাম মোহাম্মদ রে কুলে নেওয়ার সাথে সাথে আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। ও হালিমা, হালিমা দৌড় দিয়া ঘরের বাইরে চলে গেলেন। স্বামীরা ডাক দেওয়া কয়, স্বামী তাড়াতাড়ি উঠ ছেড়ে দাও। হালিমা কয়, এখন আমরা উটের পিঠে 4 জন। কয়জন? হালিমা, হালিমার স্বামী আব্দুল্লাহ, মোহাম্মদ, কয় 4 জন উঠলাম। উট আর এখন হাঁটে না, কেমনে যাব? ওটার হাঁটে না, শক্ত করে ধরে বসলাম। আবার দেখি যেই উট আসার সময় পিছনে পড়ে গেছে, এই ওর মতো দৌড়া। তাদের সাথে দেখা হয়েছিল ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে, কথা মনে আছে নাকি? ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে তাদের সাথে দেখা হয়েছিল। কিছু দূর যাওয়ার পরে ওরা পিছনে ফিরে তাকায়, তাকাইয়া দেখে হালিমা, হালিমার স্বামী 2 বাচ্চা নিয়ে উটটা কাছাকাছি চলে আসছে। ওরা চমকে উঠেছে, ওরা থমকে দাঁড়িয়েছে, ওরা আশ্চর্যান্বিত হয়ে গেছে। ডাক দেওয়া কয়, হালিমা গো, হালিমা চিটগং গিয়া কি উট বদলাইছ?
আমার উট বদলাই দিব কারা? ওই অবশ্যই তুই উট বদলাইছ, আওয়ার সময় দিয়ে তুই পেছনে পড়ে গেলি, এখন দেখি আমরারে পেছনে ফালাই আগাই যাস। যদি উট না বদলাইবি, উট এন দৌড়ায় কেমনে? হালিমা কান্দে আর কয়, উট কেমনে দৌড়ায় আমি তো জানি না। হয়তো জানে কে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? হালিমা কান্দে আর কয়, আমার মনে হয় উট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। মুসলমান, এই নবী রহমত, এই নবী রহমত। এখন এই নবীর আল্লাহ কেন পাঠাইছে? আল্লাহ নিজেই কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবী হইলেন মডেল, এই নবী হইলেন আদর্শ, এই নবী হইলেন নমুনা তোমাদের জন্য। এই নবীরে পাঠাইলাম। নবী যেমনে ব্যবসা করছে এমনে ব্যবসা করবা, নবী যেমনে লেনদেন করছে এমনে করবা, নবী যেমনে খাইছে এমনে খাইবা, নবী যেমনে কথা বলছে এমনে বলবা। তিনি হইলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন আমাদের জন্য নমুনা। অবাকলিয়ার মানুষ, চিটগঙ্গের মানুষ, বিভিন্ন জেলার মানুষ, শুনো শুনো শুনো, 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, 32টা বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া এই মনটায় সাক্ষী দিয়েছে। আজকের সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে যে মাহফিল, আমার মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব দোয়া মনে কইর না। অবাকলিয়ার মানুষ মুস্তাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা চইল রে ভাই, হাসরের ময়দানে দেখা হবে। আমার বুঝো না, আমি বুঝাই গেছি, এবার মানার দায়িত্ব তোমাদের। সবাই মিলে চলো এমন একটা জিন্দেগি করি, যেই দিন আমি, তুমি, আমরা, তোমরা সবাই মিলে মরে যাব। যেই দিন কাফনের কাপড় পরিয়ে মাটির কবরে দাফন করে দেবে রে ভাই, সেই দিন সবাই দেখুক মাটির কবর। আমরা যেন কবরে গিয়া দেখি রে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ো আমি। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই নাকি চাই না? সবাই মিলে আজকে তওবা করব, জীবনের গুনাহগুলা মাফ চাইব, জীবনের গুনাহগুলা যেন আল্লাহ মাফ করে দেয়। পড়ো আমি। তওবা করার দরকার আছে নাকি নাই? পাহাড় পরিমাণ গুনাহ আমাদের জমা হয়ে গেছে। এই গুনাহগুলো মাফ করাইয়া, এই রাস্তার উপরে গুনাহগুলো ফালাইয়া আমরা বাড়িতে যাব নিষ্পাপ হয়ে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। তওবা করার দরকার আছে নাকি নাই? এই যে আজকের এই মাহফিল আপনারা আমার নামের পাশে দেখতে পাচ্ছেন, মুস্তাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা সবাই? নাগাইশ দরবার। আমার দাদা, উনি ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বুজুর্গ ব্যক্তি, অনেক বড় একজন পীর ছিলেন তিনি। তো আমার আব্বা, উনি মারা গেছে 85 সালে, 85 সালে। আর আমার দাদা মারা গেছে 98 সালে। আব্বার 13 বছর পরে আমার দাদা ইন্তেকাল করেছেন। আমি দাদার হাতে মানুষ হয়েছি, লেখাপড়া করেছি দাদার কাছে, দাদাই লেখাপড়ার খরচ দিয়েছেন, তিল করে বড় করেছেন। 96 সালে আমি কামেল পাশ করি। দাদা 98 সালে ইন্তেকাল করেছেন। দাদা আমার গ্রামের, দরবারের, পরিবারের, আত্মীয় স্বজন সব ডাকাইলেন। আমারও ফোন দিয়ে খবর দিলেন আসার জন্য। আমি আসলাম। দাদা সবাইকে সামনে নিয়ে বললেন, দেখো আমি তো কোন দিন চলে যাই, আমার ইচ্ছা ছিল আমার ছেলে, আমার আব্বার কথা বলতেছে, আমার ছেলে, আমার আব্বার নাম মাওলানা ফয়েজ আহমদ, আমার ইচ্ছা ছিল ফয়েজ আমার পরে আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করবে। ফয়েজ আহমদ তো চলে গেল, আল্লাহ নিয়ে গেল। এখন আমি নিয়ত করেছি আমার ইন্তেকালের পরে আমার আদরের নাতি মুস্তাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করবে। আমি কাঁদতে শুরু করলাম, হাউমাউ করে। আমি বললাম, আমাকে কেন? আমি ছোট মানুষ, আপনার আরো 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, ওনারা মুরব্বী থাকতে আমার উপরে দায়িত্ব কেন? দাদা আমাকে জড়াইয়া ধরলেন, আমার কপালে চুমু খাইলেন। দাদা আমাকে বললেন, নাতি
মুশতাক, আমি জানি কে পারবে, তুমি পারবা বলেই তোমার উপরে দায়িত্ব। আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনি যদি এটাই মনে করেন আমার কোনো আপত্তি নাই। আমার উপরে দায়িত্ব দেওয়া হলো 1996 সালে, 98 সালে দাদা ইন্তেকাল করলেন। দায়িত্ব দেওয়ার পর আমি বললাম, দাদা আমি বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি সারা বাংলাদেশে দেখেছি অধিকাংশ পীর মানি হইল বৈশা বৈশা খায়, হগিন্নি বেডিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালার না টেহা দেয়, ওই শ্রমিক এই গার্মেন্টস শ্রমিকের না টেহা দেয়, কিন্তু বইয়া বইয়া খায়। এরকম বালা একটা বেড়ায় বইয়া বইয়া খাইতে আছে, হাত ফাও মোটা হইতে হইতে মনে যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। আমি বললাম এই ফির তো আমি হইতাম চাই না। আমি মেহনত করে খাওয়াই না মানুষ, লেখাপড়া করছি, কষ্ট করছি, আল্লাহ যোগ্যতা দিছে। আমি এমন পীর হতে চাই না যেই পীর বৈশা বৈশা খায়। দাদাই কয় তোমার আমি এই পীর বানাইতেও চাই না, তুমি কি করতে চাও বলো? আমি বললাম নাগাইশ দরবার একটা মার্কাজ করতে চাই, যেখানে মানুষ এসে হেদায়েতের নূর নিয়ে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। দাদা বললেন আমিও এমনই চাই। তখন বললাম আপনি কিছু জায়গা দেন। তখন আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না, তিনি 9 শতক জায়গা, কয় শতক, 9 শতক জায়গা উনি দরবারের নামে দিলেন। উনি ইন্তেকাল করে ফেললেন। আমি জমিন কিনা শুরু করলাম, কিনতে কিনতে এখন নাগাইশ দরবার শরীফে 1800 শতক জমি। কয় শতক? 1800 শতক, আরো শ। দাদা দিছে কয় শত, আর এখন কত শত? 1800। এক মাথাত খেয়ে আরেক মাথাত মানুষ চিনা যায় না, মার হাবা কয় না। আমি 1800 শতক জমিন কিনলাম। কেনার পরে 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? কথা বলে কয়টা? একটা খানকা, জেকের আজকারের জন্য একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। কয়টা হয়েছে? কম হয়েছে নি কোনো? এই 10টা প্রতিষ্ঠান আল্লাহর খাস মেহরবানি আমি করলাম। আমার মসজিদটা টিনের ঘর, আমি ওইখানে জমা পড়াই, কথাটা তো আর গোপন নাই। তখন দেখা গেল অনেক মানুষ ওই শুক্রবারে জমা পড়ার জন্য চলে আসে। আমি জমা পড়াই শুনছে, মনে মনে চিন্তা করে যে ওয়াজও হইন আইলাম, হুজুরে দেখেও আইলাম, নামাজও পড়ে আইলাম, দোয়া লই আইলাম। অনেক মানুষ চলে আসে, মোটর সাইকেল গাড়ি ঘোড়া নিয়ে সবাই চলে আসে, মসজিদ আর লোক জায়গা হয় না। তখন আমি নিয়ত করলাম, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা বড় করে একটা মসজিদ করব। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে ডাকালাম। কুমিল্লা তাদের একটা অফিস আছে ইস্টার্ন প্লাজায়, ওরা আসলো। আসার পরে ওনার নাম হলো ইঞ্জিনিয়ার শাহিন সাহেব, ওনার নেতৃত্বে একদল লোক আসলো। ওদেরকে বললাম আমি যে বিদেশে মাহফিল করতাম যাই, মসজিদের ছবি টবি সুন্দর দেখলে তুল্লা লই আইছি, এটি সব দিয়ে দেখাইয়া কইলাম এরকম সুন্দর করে বড় করে একটা মসজিদের ডিজাইন করো। কয়েকদিন পরে তারা ডিজাইন লই আইছে, আইয়া সেটা আমার কাছে দিছে, কয় নেন হুজুর ডিজাইন নেন। আমি ওই খিতাইরা কই হুজুর মসজিদ, আমি এটা যেমন একটু বড় দেখা যায়, কই জি হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আরো আসতে কোন সুবহানাল্লাহ, কয় হাজার লোক? আমি কই বেড়া কাগজ কলম ফাইলে আমি সেইটাই করে তোরা কইছি এত বড় মসজিদ দেখতি, এই 6000 লোক এক লগে নামাজ পড়বো, এটা কত বড় মসজিদ, এটা করতে কত লাগবো? কয় যে হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কত কোটি? কথাটা কনের লগে লগে আপনারা তো আমার নিজের মানুষ, কথা গোপন রেখা লাভ নাই। আমার শরীরটা একটা নাইয়াটা সিফা দিয়ে একটা সিহন গাম দিয়ে আলাইছে শরীরটা নিতে, এটা বুঝি কথাই রে দাদা। আমি গরিব মানুষ, আমি 15 কোটি টাকা কই পাই মসজিদ করতাম বিল্লা, হেতান দিকে সাহস কইরা নাই মালা। তখন আমি একটা নিয়ত করলাম, যা তোরা যখন আঁকাকি করছ আর কাটাকাটি করতাম না, ইনশাল্লাহ 1 বছর, 32 বছর ধরে তো মাহফিল করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি আবার মসজিদে দান করে দেবো ইনশাল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা দিয়া আমি আমার মসজিদের কাম শুরু করছি। আমি গরিব মানুষ, আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইতাম পারছি। জমাইয়া আমি নিয়া দিয়া শুরু করলাম মসজিদের কাজ। আপনাদের এখানে আসার আগে আমি হিসাব করে দেখলাম এই পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে 2,16,00,000 টাকা। 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? তা আলহামদুলিল্লাহ কইছেন ঠিক আছে। তো একজনে যদি জিগান না যে হুজুর 25 লাখ আপনি দিলেন বাহি টেহা পাইলেন, কেউ যদি জিগান না দিই
মারহাবা কনা যাও। গেছিলাম মালয়েশিয়া। কিলোয়েশিয়া, কিলোয়েশিয়া, মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম। হ্যাঁ, তারা এই মসজিদের কথা যে ফেসবুকে ইউটিউবে দেখছে, তারা আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করছে মসজিদ। সুবহানাল্লাহ কনা যাও। গেছিলাম রিয়াদ, কখনো সৌদি আরব রিয়াদ ওয়াজ করতাম গেছি। তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা তারা ওয়াদা করে আমার দেশও ফাটাইছে। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদরার কথা কই, কারণ কারি দিয়ে আল্লাহ কি করাইবো এটা বোঝা বড় মুশকিল। আল্লাহ অবশ্যই মসজিদ করাইবো আমি, কারণ আমি জানি নবীজি বলছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবো। আপনি কি দিয়া জান্নাত ঘর কিনবেন? জান্নাত ঘর কিনবেন কি দিয়া? মসজিদ দিয়া জান্নাতে ঘর কিনন যাইব। আমি যে মসজিদের কাজ ধরছি, ধরনের সময় ধরছি, অহন তো ঘুমাইতাম পারি না। স্বপ্নে দেখি মসজিদ, উঠটা সেটা পানি খেয়ে আবার হুতি, আবার মসজিদ। এই মসজিদে ঘুমে একটা ফেস্তাই কথায় আর কি, কি আর আমার কি আর ঘুম। এই কতক্ষণ গড়িয়া গড়ি করে ফজরের আজান দেয়ালায় এত যত দূরে মাহফিল হোক, আমি গিয়া মসজিদের কাছে নাইবা, চতুর্দিক দিয়ে একটা ঘুরা না দিলে আমি গিয়া ঘুমাইতে পারি না। মসজিদটা আমার স্বপ্ন। আপনার সন্তানের চাইতে মসজিদটার জন্য মায়া লেগে গেছে বেশি। আমি মাঝে মাঝে মসজিদের ভিটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি, আল্লাহ আমারে তো মানুষ চিনে, মানুষের কাছে আমি বলতে পারি, আমার ছেলেরারে তো সবাই চিনে না। আমি যদি মরে যাই এই মসজিদের উপায় হবে কি? আল্লাহ তুমি আমারে মসজিদরা না করাইয়া তুমি আমারে মৌত দিও না। এই একটা দরখাস্ত আমি দিয়া রাখছি, ঠিক আছে নি দরখাস্তটা? আরেকটা দরখাস্ত দিছি, এটা কি কয়ে লিতা? আমি গুফনে এটা এমনি জানাই রাখছি আর কি আল্লাহরে, যে আল্লাহ মসজিদরা অনের পরে তুমি যদি মনে করো কয়েক বছর ইমামতি করার দরকার আছে, করাইও, না হইলেও কোনো আপত্তি নেই। মার হাবা কইতেন না? আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি একটা লোক দেখলো মসজিদের কথা কই, সেদিন কুমিল্লাতে ঢাকা যাইতে আসি বাসে, একবার লগে দিয়ে বসে পরে জিগেলাম, ও একটা জিনিস চাইবেন নি? কয় কি তাই না? তো মোবাইল খুললা যখন মসজিদটা দেখাইছি, আরে বাপুরে এটা কত বড় মসজিদ, কই হইতে আছে? আমি কই হইতেছে না, ওইব এটা হইতে আছে, ওইব ইনশাল্লাহ। কখন এটা? আমি কই নাগাইশ দরবারে। কই হুজুর কেমনে করতে আছে? আমি 25 লাখ টাকা দিছি, আর যে যেমনি শরিক হয়ে হইতে আছে। কই হুজুর আমি কিছু দিতাম নি। আমি কই এটার লাগিয়ে দো, তোমার আমার মসজিদ দেহানের ঠেহা আছে? তুমি দেখা কিছু দাও, এটার লেগে তো তোমারে দেখাই না। মার হাবা কর না কেন? আমার মসজিদটা আমার স্বপ্ন। আপনারা ব্যবসায়ী মানুষ, কত জায়গায় কত অবদান আপনারা রেখেছেন। আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই, এটা আমার কাছে লজ্জা লাগে। নিজে খাবারের জন্য হাত পাতবো? আমার মতো মানুষ রিক্সা চালাইলেও তো ডেলি 1000 টাকা কামাই করতাম পারাম, মানুষের খুঁজা নিয়ে খাওয়ান লাগবো। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমার যারা সাথের মানুষ, আমি সব সময় দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদে যারা শরীক থাকবে, আমাকে যদি দয়া করে জান্নাত দাও, আমার এই লোকগুলারে সহ এক জান্নাতে সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দিয়ে দিও। সবাই কোন